আজকের এই ভিডিওটা শেয়ার করো তুমি তোমার সেই প্রিয় মানুষকে যে চাঁদ রাতে মেহেদি দিয়ে তোমার নামটা তার হাতে লিখবে। ভুল জায়গায় ভুল মানুষের জন্য আমি নিজেকে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত করেছি। তুমি জানো, তোমার পাওনের লেগে আমি বহু স্নেহের জায়গা নষ্ট করেছি। বিরক্ত করা ছেড়ে দিব সব পাগলামি। শুধু তুমি ভালো থাকো, আমি হারিয়ে যাব খুব তাড়াতাড়ি। দাতা তোমায় পাওয়ার সাধ্য দিল, কিন্তু সারা জীবন আগলায় রাখার সৌভাগ্য দিল না। তুমি না চাইতেও থাকলা, ভাবনায় থাকলা, মস্তিষ্কে থাকলা না শুধু কপালে। সে বিবাহিত জেনেও তাকে পাওয়ার আশা এখনো করো, এমন পাপীগুলা কই? কমেন্ট বক্সে দেখতে চাই। পাবনা মানসিক হাসপাতালে প্রথম রোগী কে ছিল? একজন ছেলে না মেয়ে? দম বন্ধ হওয়ার মতো অবস্থা করছেন। আপনি না দেখলেও আল্লাহ তো দেখছে আমি কত কষ্টে দিন রাতগুলো পার করছি। আমি স্থায়ীভাবে কখনো কারো প্রিয় হতে পারিনি, তবে প্রয়োজনে প্রিয়জনের তালিকায় সবার উপরে থেকেছি। হঠাৎ একদিন মারা যাব, তারপর আর কাউকে জ্বালাবো না। লাশটা যখন সাদা কাপড়ে জড়িয়ে যায়, তখন আর ভালোবাসার লোকের অভাব হয় না। ভালো থেকো। আমি মরে গেলে আমার মৃত লাশ দেখতে এসো না, কারণ আমার মৃত লাশ তোমায় শান্তি মতো ঘুমাতে দেবে না। শখের পরিবার ভাত দিয়ে পেট ভরায় আর দুঃখ দিয়ে মন ভরায়। আমার শখের নারী, তোমাকে ধন্যবাদ আমার সাথে তুমি টাইম পাস করার জন্য। আমার সব থেকে বিশ্বস্ত বন্ধুর নাম হলো দুঃখ, যাকে আমি সব খারাপ সময় আমার পাশে পাই। জান, তুমি হইলা চন্দ্রবিন্দু আর আমি হইলাম বিসর্গ। তোমারে মানায় চাঁদে আর আমারে মানায় দুঃখে। ওহে আমার শখের মানুষ, তুমি কি ভুলে গেছো আমায়? আমি আজও ভুলতে পারিনি তোমায়। থেকে দূরত্ব বাড়িয়ে বুঝলাম আমি তোমার কখনো আপন ছিলাম না। তারা ছেড়েও যায়, আবার দোষও দিয়ে যায়। ঈদ না সবার জন্য আনন্দ হয়ে আসেন, সবাই সবার প্রিয় মানুষের সাথে ঈদের দিন কাটাবে, আর আমি তো ওই বেচারা মোবাইলের গ্যালারির দিকে তাকিয়ে থাকবো প্রিয় মানুষটার একটা ছবি দেখার জন্য। একবারও ভুলে যেও না, মনে রাখো মৃত্যু হলেও বলেছিলে একবার ভালোবাসো আমায়। তুমি না আমার জীবনটা নিতান্তই অসহায়। মহারাজা, আমি তোমার ছেড়ে কোথাও যাব না। প্রয়োজন হলে গাছতলায় থাকবো, তবু আমি তোমার সাথেই থাকবো।